চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের দত্তনগর সড়কের পাশে 2 কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে ময়লার স্তূপ। এতে করে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী, শিক্ষার্থী ও পথচারীরা। অভিযোগ উঠেছে, পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের প্রতিদিনের আবর্জনা সড়কের পাশে ফেলা হচ্ছে। সরেজমিনে জীবননগর দত্তনগর সড়কের পাশে গিয়ে দেখা যায়, আবর্জনার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে পথচারীদের। ময়লার স্তূপের তীব্র দুর্গন্ধ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের কাছেই রয়েছে জীবননগর আলিয়া মাদ্রাসা ও 2টি বেসরকারি মাদ্রাসা। মাত্র 200 গজ দূরত্বে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীদের প্রতিদিন দুর্গন্ধের ভেতর দিয়ে চলাচল করতে হয়। অনেকেই এতে শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানাবিধ সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আমরা প্রতিদিন 3-4 বার যাতায়াত করি। মেন রাস্তায় ময়লা আবর্জনগুলি বন্ধ, রাস্তায় আমরা চাচ্ছি এই রাস্তা থেকে অন্য জায়গায় এই ময়লা আবর্জনা জন্য। আমার বাড়ি প্রধান তেতুলিয়া। আমি প্রতিদিন সাবলাতলি স্কুলে যেতে আমার কেন্দ্রে খুব ময়লা এবং যেতে আমার খুব কষ্ট হয়। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের বারভাঙা এলাকায় ময়লা ফেলা হতো। তবে এলাকাবাসীর প্রতিবাদের মুখে সেখানে ময়লা ফেলা বন্ধ হলে বিকল্প ব্যবস্থা ছাড়াই সড়কের পাশে ময়লা ফেলা শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। আমরা এই রাস্তা দিয়ে যাই, খুব গন্ধ, এত গন্ধ, খুব কষ্ট হয়, জানে কষ্ট হয়। আসলে এমন একটা ব্যস্ততম রাস্তা এটা একটা, যে প্রতিদিন মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম এই রাস্তায় যাওয়া আসা করে মানুষ। জীবননগর পৌরসভা ময়লা যে স্তূপ আর কি, সেটা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে সেটা ভাষায় বলার মতো না আর কি। স্থানীয়দের দাবি, এটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। ময়লার স্তূপের কারণে সাধারণ মানুষের চলাচলের চরম বিঘ্ন ঘটছে। ময়লার স্তূপ দ্রুত অপসারণ করে ময়লার ভাগার নির্দিষ্ট স্থানে যেন করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা জীবননগর দত্তনগর মহাসড়কের পাশেই এই যে ময়লা স্তূপ, যে দুর্গন্ধময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা দ্রুত অপসারণ করা হোক এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা হোক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বললেন পৌর প্রশাসক সৈয়দজাদি মাহবুবা মঞ্জুর মৌনা। পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকার কারণে আমরা ময়লাগুলো যথাযথ স্থানে ফেলতে পারছি না। এই সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন এবং আমরা যথোপযুক্ত জায়গা খুঁজছি। পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব।